হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য চিকেন কাটলেটের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলা যায়। আর এই চিকেন কাটলেটটা আমি আজ চিকেন ফিলেট দিয়ে বানিয়েছি। তো চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে এটা করতে পারবে। আমি চিকেনের ব্রেস্টের পিসকে আমি ফিলের আকারে কেটে নিয়েছি। নিয়ে আমি প্রথমে না একটুখানি থেতলিয়ে নিতে হবে। থেতলিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে, মানে ফ্ল্যাট করে নিতে হবে ফিলেগুলোকে। এরপরে আমি তার মধ্যে লেবুর রস, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা, পেঁয়াজের রসটাকে চিপে এই পেঁয়াজের ছিবড়াটা আমরা দিয়ে দিলাম, না হলে ম্যারিনেশনটা ভীষণ জলজলা হয়ে যাবে। এই সময় আমি নুন দেব না, দিলাম গোলমরিচ গুঁড়ো, কারণ নুন দিলে আরও জল ছেড়ে দেবে। ওই জন্য নুনটা আমি সেকেন্ড টাইম দেব। যখন আমি এটাকে শেপ দেব তখন আমি যখন আমি এটাকে বাইন্ডিং করব তখন আমি নুনটাকে অ্যাড করব। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এরপর দেখো কিছুক্ষণ পরে আমি বেশ কয়েক ঘন্টা পরে এসে আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে নুন দিলাম, ময়দার মধ্যে নুন দিলাম আর ডিমের মধ্যেও নুন দিলাম। এবার আমি চিকেনটাকে নুন দিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি, যাতে চিকেনের ফিলেগুলোর প্রতিটার গায়ে নুনটা ঢুকে যায়। এরপরে আমি ময়দাটাকেও নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর ডিমের মধ্যেও নুন দিয়েছি। নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার দেখো আমি প্রথমেই চিকেন ফিলেটগুলোর থেকে একটা ফিলেট তুলে নিলাম। দেখো দুদিকে কি সুন্দর মশলা কোটিংটা রয়েছে। এটাকে আমি প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেবো, দিয়ে দু পিঠ খুব ভালোভাবে কোট করে নেবো। এরপর আমি ময়দা থেকে তুলে ময়দা ঝেড়ে নিয়ে আমি এটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিলাম। ডিমের গোলায় দু পিঠ ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। দেখো ব্রেড ক্রাম্বসে দিয়ে আমি কিন্তু আবারও এটাকে ভালো করে মানে একটা শুকনো চামচ দিয়ে করছি, কারণ আমার হাতটা ভিজে যেহেতু, সেই জন্য আমার হাতেই ম্যাক্সিমাম ব্রেড ক্রাম্বস লেগে যাবে। তাই জন্য আমি একটা স্পুনের সাহায্য নিয়ে আমি দু পিঠ ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিলাম। এবার আবার আমি এখান থেকে তুলবো, তুলে এটাকে আমি রিপিট করব প্রসেসটা। ডিমের গোলায় দেব, দিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে ভালো করে কোট কোট করব। আসলে দুবার যদি আমি এই যে প্রসেসটা ফলো করি তাহলে কি হবে, আমার কাটলেটটা ভীষণ ক্রিস্পি হবে বাইরে থেকে আর ভেতরে জুসি থাকবে। আর সবচেয়ে বড় কথা খুব ক্রাঞ্চি হবে ব্যাপারটা। তোমরা না চাইলে রিপিট নাও করতে পারো, কিন্তু আমি বলবো রিপিট করতে। সবসময় এই ধরনের আইটেম যদি দুবার ব্রেড ক্রাম্বস লাগানো যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এই চিকেন কাটলেট বানানোটা খুব ইজি, শুধু এই প্রসেসটাই একটু টাইম নিয়ে পেশেন্স দিয়ে করতে হয়। আদারওয়াইজ কিন্তু এটা খুব ইজিলি তৈরি হয়ে যায়। আর বাইরের থেকে আমার তো মনে হয় ঘরে যদি একটুখানি কষ্ট করে করে রাখা যায়, তাহলে বাচ্চা বলো বা নিজেদেরও বলো বা গেস্ট এসে গেলে হঠাৎ করে এইটা একটা মানে রেডি থাকলে ফ্রিজের মধ্যে আমরা ভেজে দিতে পারি। দেখো এবার আমি চিকেন কাটলেটটাকে একটা সুন্দর ভাবে এটাকে শেপ দেবো একটা নাইফের সাহায্য নিয়ে। চেপে চেপে সাইড চেপে চেপে ডায়মন্ড কাটিং করার চেষ্টা করছি আমি। করে আমি এটাকে যতটা পেরেছি আমার মতো করে আমি শেপ দিয়ে নিয়েছি। দেখো চিকেন কাটলেটের শেপটা কিন্তু সুন্দর এসছে। এবার আমার একটা কাটলেট রেডি। আমি বাকিগুলোও সেম প্রসেস ফলো করে করে নিয়েছি। দেখো এখানে আমার ৫ টা কাটলেট তৈরি হয়েছে। ৩ টে বড় আর ২ টো ছোট হয়েছিল। তো এরপর আমি ওটাকে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। এরপর যখন ইভিনিং টাইমে আমি এটা ভাজবো তখন আমি এটাকে সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তো ডিপ ফ্রাই করার সময় কিন্তু কেউ হাই ফ্লেমে গ্যাসটাকে দেবে না, তাহলে বাইরে পুড়ে যাবে কিন্তু চিকেন সিদ্ধ হবে না। তাই একটু মিডিয়াম টু লোতে রেখে বারবার করে গ্যাস কমিয়ে বাড়িয়ে দুটো পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে।
10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই কাজটা পুরোটাই হয়ে যায়। এরপর যখন নামানোর সময় হবে তখন একটু হাই ফ্লেমে এটাকে ২ পিঠ একদম লাল, লাল করে এরকমভাবে ব্রাউন, ব্রাউন ভাবে ভেজে তুলে রাখবে। দেখো চিকেন কাটলেটগুলোকে দেখেই মনে হচ্ছে কতটা ক্রিসপি হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ভেতরটা পুরো জুসি আর বাইরেটা ক্রাঞ্চি ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা এভাবে করে দেখো। খুব ইজিলি তৈরি হয়ে যায়। ঘরে যা জিনিস থাকে তাই দিয়েই হয়ে যায়। তো এটা একটা ভালো স্ন্যাক্স ইভিনিং স্টার্টার আইটেমও বলতে পারো। ইভিনিং স্ন্যাক্সেও নিজেরা খেতে পারো। যদি ভালো লাগে একটু